ভারতের জিআর কর যে মেডিকেল কলেজ, সেই মেডিকেল কলেজের একজন ট্রেনি, পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি ডাক্তার মৌমিতা দেবনাথ, তার উপরে সেখানের সন্ত্রাসীরা শারীরিকভাবে নির্যাতন করে। শি ওয়াজ রেপড অ্যান্ড দেন বাই কিল্ড। এবং খুবই নির্মম, অমানবিক, পাশবিক, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। আমি এটা শুনে আমি কোনো পত্রপত্রিকা ডিটেলস পড়ি নাই, কিন্তু জেনেছি। পরবর্তীতে আমি একটু পড়লাম অনলাইনে গিয়ে, এবং এটা ভাষায় প্রকাশ করার মতো না। আমরা এই পৈশাচিক আচরণ যারা করেছে পশ্চিমবঙ্গের, এবং এই পশ্চিমবঙ্গের যা ছাত্রছাত্রীরা ছিল, আমাদের যে জুলাইয়ের মাঝামাঝি থেকে শুরু করে আগস্টের 4 তারিখ পর্যন্ত যে আমাদের বৈষম্য বিরোধী যে আন্দোলন হলো, এই আন্দোলনকে তারা যথেষ্ট রকমের আমাদেরকে স্বাগতম জানিয়েছে। তারা আমাদের আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেছে, তারা মিছিল করেছে। সো পশ্চিমবঙ্গের যারা স্টুডেন্ট, যারা চিকিৎসক পার্টিকুলারলি, তাদের সামনে আমরা ঐক্যমত পোষণ করছি এবং এই ঘটনার নিন্দা জ্ঞাপন করছি। এই পশুদের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। মমতা ব্যানার্জি অত্যন্ত পপুলার এবং আমাদের কাছে গ্রহণযোগ্য একজন নেত্রী। তার কাছে আমরা আবেদন করতে চাই, আপনি অনতিবিলম্বে এদেরকে শাস্তির আওতায় নিয়ে আসবেন এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেবেন, যাতে অন্য কোনো পশু আর এরকম কোনো কাজ করতে না পারে। অ্যাকচুয়ালি কেন এইটা নিয়ে তো আমরা আলোচনা করব কেন, যে আমাদের যে নারী চিকিৎসক আমাদের দেশেও, তারা আমাদের পুরুষ চিকিৎসকদের চেয়ে অ্যাটলিস্ট 2 গুণ 3 গুণ বেশি কষ্ট করে। তারা সন্তান ধারণ করে, তখন পার্ট 1 FCPS করে, তারপর MD করে, তারপর সে ওই সন্তান নিয়ে মানে গর্ভকালীন অবস্থায় সে পার্ট 2 পরীক্ষা দিতে যায়, অস্পিকরে এই বই ঘায়ের উপরে নিয়ে, অমানবিক, অবর্ণনীয়। এবং আমরা যারা পুরুষ আছি, আমরা সেগুলো কখনোই টের পাই না, কখনো বুঝতে পারি না যে একজন নারী আসলে কীভাবে কষ্ট করে, আমার মা কীভাবে কষ্ট করেছে, আমার স্ত্রী কীভাবে কষ্ট করেছে, আমার বোন কীভাবে কষ্ট করেছে। এগুলো আমাদের আলোচনায় আসে না, কিন্তু আমরাই সেই ব্যক্তি যে আমরা এই আলোচনাগুলো করব। এগুলো কেন নারীরা বলতে যাবে? আমরা যদি সেরকম মানবিক মানুষ হই, আমরা যদি কোরআন হাদিস পড়ে থাকি, তাহলে তো আমাদেরকে অবশ্যই বুঝতে হবে যে একজন নারীর মর্যাদা কী, এবং সেই মর্যাদাটা আমরাই দিব। আমরা যদি এটা প্রতিষ্ঠিত করতে না পারি, তাহলে আমাদের এই পুরুষ হিসেবে জন্মগ্রহণ করে বৃথা। তাহলে আমি আমার মাকে মর্যাদা দিতে পারছি না, আমার বোনকে মর্যাদা দিতে পারছি না, আমার স্ত্রীকে আমি মর্যাদা দিতে পারছি না, আমার যে সন্তান, মেয়ে সন্তান, তাকে তো আমি মর্যাদা দিতে পারবো না। কাজে এরকম একটা চর্চার আমাদের সৃষ্টি করতে হবে। এই যে রেপ অ্যান্ড দ্য সুইসাইড, এইটা নিয়ে বেশি ডিসকাস করতে হয় না, করা উচিত না, এবং এটা মিডিয়াও এটাকে গ্লোরিফাই করা উচিত না। কেন? এইটা সোশ্যাল লার্নিং হয় এবং এইটা মানুষ শিখে। যখন কোথাও আত্মহত্যা করে এবং এই আত্মহত্যাটা যখন বেশি রকম প্রচার হয়, তখন দেখা গেল ওই এলাকায় আত্মহত্যার হারটা বেড়ে যায়। এবং এটা খুবই সেন্সিটিভ একটা জিনিস। তদ্রূপ রেপ এবং ধর্ষণ, এইটি নিয়েও খুব বেশি রকমের আলোচনা আমরা ওইভাবে একদম পুঙ্খানুপুঙ্খরূপে কীভাবে তাকে ধরেছিল, কীভাবে রেপ করেছে ইত্যাদি ইত্যাদি, এগুলো আমরা বিস্তারিত যাব না। কারণ এটা অ্যাজ সাইকিয়াট্রিস্ট আমি জানি যে এটা যারা ভিউয়ার, যারা এটা দেখে বা যারা শোনে, তাদের PTSD হয়, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার হয়। এবং তখন তারা এই যে একটা বৈষম্যবিরোধী যে আন্দোলন হলো, এখানে যে এত মানুষ মারা গেল, সহস্রাধিক মানুষ, এইটা যত বেশি টেলিভিশনে দেখাবে কে কীভাবে মারা গেছে, পঙ্গু হাসপাতালে যদি যান, এম্পুটেশন বিরোধী নিয়ে হয়েছে, এটা যদি আমি ওইভাবে দেখি, তাহলে ছোটো ছোটো বাচ্চারা দে উইল বি ট্রমাটাইজড, যারা দুর্বল মনের মানুষ, নারীরা দে উইল বি ট্রমাটাইজড। এই জন্য এই আলোচনাগুলো খুবই এথিক্যাল বাউন্ডারির মধ্যে থেকে করতে হয়। কিন্তু সেই জন্য কি আমরা আলোচনা করবো না? সেই জন্য কিন্তু মানুষকে জানাবো না? অবশ্যই জানাবো। এবং এই যে যারা এই যে এলাকায় হয়েছে এবং ওইখানে যে চিকিৎসক, ওই যে মেডিকেল কলেজ, ওই যে নারী চিকিৎসক, তারা তো ওখানে যেতে ভয় করবে। আবার বুঝে আসলো, আবার বুঝে আমাকে নিগৃহীত করলো, আমাকে লাঞ্ছিত করলো। এই জন্য আমাদেরকে অবশ্যই যারা প্রশাসক রয়েছেন, যারা প্রশাসনের আছেন, রাষ্ট্র পরিচালনা করেন, তাদেরকে এইটা বিশেষভাবে ভাবতে হবে যে দেশের প্রতিটা নাগরিক হচ্ছে তার অ্যাসেট।